আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা রেসিপি। আজকের রেসিপিতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ঈদ স্পেশাল সেমাই পিঠা রেসিপি। অত্যন্ত মজাদার এই রেসিপিটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ। এই রেসিপিটি বানাতে যেমন সময় কম লাগে তেমনি উপকরণও কম লাগে। এই পিঠা বানাতে সহজ, তাই এই পিঠার জনপ্রিয়তা অনেক বেশি। আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক এই রেসিপিটি বানাতে। এই রেসিপিটি বানানোর জন্য আমি একটি বাটিতে একটি ডিম ভেঙে নিয়েছি। আর একটি কাঁটা চামচের সাহায্যে ডিমটিকে ভালোভাবে পেটিয়ে নেব। এই পেটানো ডিমের সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। যারা মিষ্টিতে লবণ পছন্দ করেন তারা অবশ্যই দেবেন। আর দিয়ে দিয়েছি 3 চামচ পরিমাণ চিনি। মিক্সটি ভালোভাবে বানানো হয়ে গেলে এবার আমি অল্প অল্প করে সেমাই এড করবো এর সাথে। তো যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবা, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। চামচ দিয়ে সেমাইগুলো ভালোভাবে মিহি হচ্ছে না, তাই হাতের সাহায্যে ভালোভাবে এই সেমাই মিহি করে নিচ্ছি। এবার আমি একটি বোতলের মুখ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের সাইজ মতো যে কোনো পরিমাণের ডিজাইনার নিতে পারেন। তো আমার কাছে এটি হাতের কাছে ছিল, তাই আমি নিয়েছি। আর এখানে অল্প অল্প করে সেমাই চেপে চেপে হালকাভাবে চেপে আমি বানিয়ে নিব সেমাই পিঠা।
তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে বানাচ্ছি। এই তো হয়ে গেল আমার সেমাই পিঠা। এবার আমি একটি ট্রেতে ঢেলে নেব। দেখতে পাচ্ছেন কত সুন্দর সেমাই পিঠা বানানো হয়ে গেছে। এভাবে আমি সবগুলো বানিয়ে নিব। সবগুলো পিঠা বানানো শেষ হয়ে গেলে আমি একটি প্যানে তেল দিয়ে দেব, আর তেলের পরিমাণটা মিডিয়াম রাখব। তেল হালকা গরম হলে এতে আমি পিঠা দিয়ে দেব, নয়তো তেলের পরিমাণটা বেশি গরম হয়ে গেলে তখন পিঠা পুড়ে যাবে। চুলার আঁচ মিডিয়াম রেখে আমি এপিট ওপিট করে এই সেমাই পিঠা বানিয়ে নেব। পিঠার সুন্দর একটা কালার হয়ে আসলে এবার আমি এটি চাকনির সাহায্যে তুলে নিব। তো ইতিমধ্যে আমার পিঠা চাকা শেষ হয়ে গেছে। এবার আমি এটিকে ট্রে সাজিয়ে নিব। এত সুন্দর একটি পিঠা না বানালেই নয়। তো সবাই ভিডিওটি দেখে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট বক্সে গিয়ে জানাবেন। আর আমার এই পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।